ঢাকার আগ্রহী তিস্তা প্রকল্পে বেইজিং, ভারত ইস্যু চীনের ভাবনা নয় বললেন রাষ্ট্রদূত। কমল এলপিজির দাম, 12 কেজি সিলিন্ডার 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ, সন্ধ্যা থেকে কার্যকর। অভিন্ন প্রশ্নে প্রথম দিনের এইচএসসি সমমান পরীক্ষা, 36% শিক্ষার্থী ঝরে পড়ার সুখবর নয় বললেন মন্ত্রী। হাম উপসর্গে 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু, থামছে না প্রকোপ, নতুন আক্রান্ত 1100-র বেশি। আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার। ঢাকার আগ্রহেই তিস্তা প্রকল্পে কাজ করতে চায় বেইজিং। এই ইস্যুতে অব্যাহত সমর্থন থাকবে চীনের। রাজধানীর বারিধারাতে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। তিনি বলেন, তিস্তা নিয়ে ভারতের বা অন্য কারো বিষয় থাকলে তা চীনের ভাবনার বিষয় নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চীন সফরে কি সফলতা অর্জন হয়েছে তা তুলে ধরতেই ঢাকার বেইজিং দূতের এই আয়োজন। China-Bangladesh relations and their high expectations. সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের যে যাত্রা শুরু খালেদা জিয়া ও তারেক রহমানের সময় তা আরও মজবুত হয়েছে বলে জানান ইয়াং ওয়েন। Development of China-Bangladesh relations, the visit was also a complete success. বলেন, এবারের সফরে মোট 4টি সাফল্য অর্জিত হয়েছে। The visit is forging a new level of trust. প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগ প্রশ্নই ছিল তিস্তা নিয়ে, বিশেষ করে ভারত প্রসঙ্গ টানেন সাংবাদিকরা। জবাবে রাষ্ট্রদূতের সাফ জবাব, ভারত বা অন্য কারো ইস্যু চীনের ভাবনার বিষয় নয়। বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মেনে নেবে না চীন। Tista project is Bangladesh project. It's your project. The second, the China cooperation is at the request of Bangladesh side. We consider it mutually beneficial. It is a livelihood cooperation which hinges on livelihood of more than 10,000 people living along the river. So that's the purpose why China want to offer our assistance. You mentioned about other elements. It's not in our consideration. এবারের সফরে উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন ইয়াং ওয়েন। বলেন, তার দেশের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সন্দেহ চোখে দেখার কোনো কারণ নাই। Now we are the Committee for Shared Future. So it is a new definition of the cooperation. It means the highest level of cooperation. Intervene in China internal affairs. Even now, we face the same attempt by some elements. You must understand. So we fully understand the situation now faced by Bangladesh. So the message very clear conveyed to Bangladesh that, China support Bangladesh to object any foreign intervention. প্রশ্ন ছিল অর্থনৈতিক করিডর নিয়েও। চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে পণ্য সমুদ্রপথে মিয়ানমারে যাবে, সেখান থেকে পৌঁছে যাবে চীনে। Land connectivity and also maritime, the cooperation between ports. ইয়াং ওয়ান বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক উন্নয়ন হয়েছে। China-Bangladesh community of shared future. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে গত মাসের তুলনায় বেসরকারি এলপিজি গ্যাসের দাম কেজিতে 29 টাকা 7 পয়সা কমানো হয়েছে। এতে 12 কেজি এলপিজি গ্যাসের দাম কমেছে 357 টাকা। আজ সন্ধ্যা 6টা থেকে এলপিজির গ্যাসের এই দাম কার্যকরের নির্দেশ দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রাজধানীর রমনায় বিইআরসির কার্যালয়ে ব্রিফিংয়ে জুলাই মাসের জন্য সমন্বয়কৃত দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। মূসক সহ ভোক্তা পর্যায়ে 12 কেজির দাম 1528 টাকা, 15 কেজির দাম 1910 টাকা, 25 কেজির দাম নির্ধারণ করা হয়েছে 3183 টাকা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন শফি মাহমুদ সাগর। শফি মাহমুদ সাগর, অবশ্যই সুখবর, ভোক্তা পর্যায়ে কেজিতে 29 টাকা 7 পয়সা কমানো হয়েছে এলপিজি গ্যাসের দাম। এ বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি, হঠাৎ করে এই সিদ্ধান্তে অবশ্যই ভোক্তারা খুশি আছে। শাহনাজ, প্রতি মাসে আসলে বিশ্বের আন্তর্জাতিক যে বাজার দর তার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের দেশের বাজারেও এলপিজি গ্যাসের যে মূল্য সমন্বয় করা হয়ে থাকে তার ধারাবাহিকতায় আজকেও সেটি করা হয়েছে। যেটি এবার করা হয়েছে যে এই গত মাসের তুলনায় এই মাসে কিন্তু বেশ খানিকটা দাম কমানো হয়েছে। 357 টাকা কমেছে 12 কেজি সিলিন্ডারে, যেটি ভোক্তারা সবচেয়ে বেশি বাসাবাড়িতে ব্যবহার করে থাকেন। তবে সবগুলো মানে সব ধরনের যে সিলিন্ডারগুলো রয়েছে সেখানে বলা যায় যে 29 টাকা 7 পয়সা কেজিতে কমানো হয়েছে এবং এর ফলে প্রতি কেজি দাঁড়াচ্ছে 127 টাকা করে। তবে যেটি আপনি বলছিলেন যে মূল্য কমানোর ফলে স্বস্তিতে গ্রাহকরা থাকবেন, সেটি অবশ্যই থাকবেন, কারণ গত 2-3 মাসে আসলে ব্যবধানে এলপিজি গ্যাসের দামটি অনেক বেড়ে যায় এবং গত 3 মাস আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আসলে দেশের বাজারে এলপিজি গ্যাসের দাম এক মাসেই প্রায় 600 থেকে 700 টাকার মতো বেড়ে গিয়েছিল, যার ফলে আসলে একদম গ্রাহক পর্যায়ে সেটি অনেক ভোগান্তির কারণ হয়েছে। তবে গত মাসে সেখান থেকে প্রায় 100 টাকা কমানো হয়েছে এবং এই মাসে এসে আবারও 350 টাকা কমানো হয়েছে। এটির আসলে বাস্তবায়ন কতটুকু হবে সেটিও একটি প্রশ্ন জায়গা রয়েছে, যদিও বিইআরসি থেকে বলা হয়েছে এটি সর্বোচ্চ মূল্য এবং এই মূল্য আজকে সন্ধ্যা থেকে কার্যকর হবে। যদি এই মূল্যের চেয়েও অধিক কোনো মূল্যে কেউ যদি কোনো বিক্রেতা যদি বিক্রি করতে চায় সেটি আসলে আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। তো আজকে সন্ধ্যা 6টা থেকে এই নতুন যেই এই মাসের জন্য এলপিজি গ্যাসের যে মূল্যটি ঘোষণা করা হয়েছে সেটি কার্যকর হবে এবং এই মাস থেকে আগস্ট মাসের আগ পর্যন্ত গ্রাহকরা এই মূল্যে বাজার থেকে এলপিজি গ্যাসগুলো ক্রয় করতে পারবেন। শাহনাজ, এই ছিল এখানকার সর্বশেষ। শফি মাহমুদ সাগর, আপনাকে ধন্যবাদ। ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন শফি মাহমুদ সাগর। দেশজুড়ে অভিন্ন প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কারো কাছে প্রশ্ন সহজ হয়েছে, আবার কেউ কেউ বলছেন এমসিকিউ অংশটি কিছুটা কঠিন ছিল। পরীক্ষা শেষে এমন প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে সন্তান, তাই কেন্দ্রে প্রবেশের আগে মেয়ের মাথায় বাবার ভরসার হাত। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও 8টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবক ও পরীক্ষার্থীদের ভিড়। থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় অনেককে। দুপুর 1টা পর্যন্ত চলে লিখিত পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরার নজরদারি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরপরও সারা দেশে অভিন্ন প্রশ্ন কোনোভাবেই যেন ফাঁস না হয় সেই দাবি অভিভাবকদের। পরীক্ষার আগে বা দেখা যায় যে পরীক্ষা ফাঁস হয়ে গেছে, পরীক্ষা বানচাল হচ্ছে, আমাদের কাছে বিশেষ আকর্ষণীয় গভর্নমেন্টের কাছে এটা যদি না হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে বলছি যে প্রশ্ন ফাঁসটা সেটা কোনো কথা না, তোমরা তোমাদের মতো করে পড়ে যাও। সারা বাংলাদেশের সব বাচ্চারা যে একই প্রশ্নে পরীক্ষা দেবে, একই প্রশ্নের মান, এটা সবার জন্যই ভালো। কেন্দ্র পরিদর্শনে গিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি জানান, সারা দেশে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে প্রথম দিনে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিছু সেন্টার এবং বিভিন্ন বোর্ডের খোঁজখবর নিয়েছি, আন্তঃবোর্ড চেয়ারম্যান হিসাবে অনেক চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ একযোগে খুব সুন্দরভাবে আরম্ভ হয়েছে পরীক্ষা। পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। অনেকের কাছে তুলনামূলক সহজ মনে হলেও কেউ কেউ বলেন কিছুটা কঠিন ছিল এমসিকিউ। না খুব কঠিন না খুব সহজ, আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র আজকে মোটামুটি বেশ ভালোই ছিল। এখন পরবর্তী প্রশ্নপত্রগুলো এরকম হলে আমাদের জন্য খুব সুবিধা হয়। কিছু কিছু প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় আসছে, কিন্তু হ্যাঁ যারা পড়ে আসবে তারা আলহামদুলিল্লাহ আনসার করতে পারবে। আমার মতো অনেকটা একটু হার্ডই লাগছে আমার কাছে, যাই হোক, কারণ অভিন্ন প্রশ্ন ছিল তো সব বোর্ডে, তো সো এদিকে একটু মানে হার্ড মনে হয়েছে। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর 15 আগস্টের মধ্যেই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1119 জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বলা হয়েছে গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামরোগে মৃত্যুর সংখ্যা 631 জন। এখন পর্যন্ত নিশ্চিত হামরোগী 12,286 জন। এছাড়া সন্দেহজনক হামরোগীর সংখ্যা 1,02,993 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি 86,411 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 82,759 জন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সকাল 10:30টার দিকে BG 148 ফ্লাইটে যৌথ অভিযান চালানো হয়। বিমানের কার্গো হোল থেকে 160টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় 19 কেজি। আনুমানিক বাজার মূল্য 45 কোটি টাকা। গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানটি পরিচালনা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। ইরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। অংশ নেবেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। সকাল 7:30টায় ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়ে তাকে বহন করে ফ্লাইটটি। বাংলাদেশ ছাড়াও খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবেন অন্তত 90টি দেশের প্রতিনিধিরা। জানাজায় অংশ নিয়ে 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলায় নিহত হন খামেনি। তার মৃত্যুর পর ছেলে মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব নেন। এ ছিল বিকাল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।